খুব ভুল করেছি। বাঁধন, ভুল তুমি করনি, ভুল তুমি করনি। আমরা জানি পিতার ওয়াদা রাখতে গিয়ে ইসমাইল আলাইহিস সালাম কোরবানির ছুরি পর্যন্ত গলায় দিয়েছিলেন। পারো তুমি? হ্যাঁ বাঁধন, পিতার জন্য সেদিন এক সন্তান যদি জীবন উৎসর্গ করতে পারে, তুমি কেন তোমার পিতার জীবনের জন্য তোমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারবে না? তোমার আমার ভালোবাসার চাইতে তোমার বাবার জীবনের দাম অনেক বেশি, অনেক বেশি। তুমি তুমি আমাকে বাঁধন, বাঁধন, আমার বাঁধন, আজ যে তুমি আমার চোখে অনেক বড় হয়ে গেলে, অনেক বড়, অনেক বড় হয়ে গেল আমার ভালোবাসা। না পারো না, তোমাকে ছেড়ে আমি বাঁচবো না। আমি যা করেছি অন্যায় করেছি। তুমি আমাকে মেরে ফেলো, পারো মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমাকে তুমি জানে মেরে ফেলো, পারো জানে মেরে ফেলো, আমাকে জানে মেরে ফেলো। ভুলে যেও বাঁধন, আমার কথা তুমি ভুলে যাও। আজ থেকে আমার হৃদয়ে শুধু লেখা থাকবে একটি নাম, বাঁধন, বাঁধন, বাঁধন। এত লোকজনের মাঝে আমি পারবো না, তুমি গিয়ে অটোগ্রাফ নিয়ে এসো। আরে বাবা, এই যে ভাই, আমার ম্যাডামকে একটা অটোগ্রাফ দিন, উনি আপনার খুব ভক্ত। থ্যাংক ইউ। টাটা। ফ্যান্টাস্টিক, খুব ভালো প্রোগ্রাম করেছেন। উই আর হ্যাপি। আপনাদের কন্ট্যাক্ট মানি। আরে বাঁধন আমার সোনার টুকরো ছেলে, এবারে দেখবেন সারা দেশে হইচই লাগিয়ে দেবে। এরপর ডাবল পেমেন্ট না দিলে আমার ভাগ্নেকে গাইতেই দেবো না। অটোগ্রাফ দিতে দিতে জীবন শেষ। চলো বাবা, রওনা দিই। এই যে ফটিক চাঁদ ফটকা, তাড়াতাড়ি মালপত্র গুছিয়ে নাও। দেখো রহমান, তোমাকে আমি বারবার বলেছি তুমি আমাকে নাম ধরে ডেকো না। আপনার আমি তোমার স্ত্রীর বড় ভাই, সম্পর্কে সম্বন্ধী। আমি কিন্তু তোমার শালা নই। আরে শালা, বাঁধনের মার থেকে তুমি 1 বছরের বড়, আর বাঁধনের মা আমার থেকে 5 বছরের ছোট। তো দুলা ভাইয়ের থেকে 4 বছরের ছোট সম্বন্ধী সম্বন্ধী হয় নাকি? শালা জরুকা ভাই। বয়সের নয়, আমি সম্পর্কের কথা বলছি। এই চেইন অফ কমান্ড নেই বলেই দেশটা রসাতলে যাচ্ছে। আহ মামা, শান্তি শান্তি শান্তি। তুমি থামো তো, বাবা সারা রাত বসে বসে ঝগড়া করবে। রাত কত হয়েছে সে খেয়াল আছে? চলো বাবা, উঠো। এই চলো, ফ্ল্যাক্সটা নিয়ে আয়। চোখ খালি চা খায়। আবার তুমি মদ খাচ্ছ? তুমি তো সারাদিনে 100 কাপ চা খাও।
আমি কি কখনো কিছু বলেছি? বাগান বোতলটা রেখে দে। আরে ধত্তারি, গাড়িটা একটু আস্তে চালাও না। ফটিক চাঁদ, আজ যে আমার কি ফুর্তি লাগছে তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার ছেলে বিখ্যাত গায়ক হবে, দেশ বিদেশে তার নাম হবে। আজ শুরু হলো সেই দিনের। কাহা কি গানটাই না গাইলো, ও মানুষ সুখে আছো নি, ভালো আছো নি। বাবা গাড়িটা একটু থামাও, আমার হিস্ট্রি পেয়েছে। আরে না, পালে আজ হাওয়া লেগেছে, নদীতে জোয়ার এসেছে, গাড়ি এখন শুধু চলবেই চলবে। মঞ্জিলে না পৌঁছানো পর্যন্ত এই গাড়ি আর থামবে না। বাবা গাড়িটা থামাও না। বাবা তুমি গাড়ি না থামালে আমি কিন্তু গাড়িতেই সেরে ফেলবো। ছেড়ে ফেল, ভাসিয়ে দে, বন্যা বইয়ে দে, গাড়ি আজ থামবে না। কত লোক তোর অটোগ্রাফ নিল দেখিস রে। মন তুই চিনলি না রে, জানলি না রে, মন মানুষ বিরাজ করে আমার দিল্লি শহরে, আমার দিল্লি শহরে, আমার দিল্লি শহরে। খাইতে পারে নাই। এই আর এক বোতল দে। মাল তো সব শেষ হয়ে গেছে। তাই আমার নেশাই হলো না। আপনার হইব নেশা? সকাল থেকে রাত পর্যন্ত মাল টানেন, নেশা হইব কখন? হ্যাঁ, রংবাজি কইরা গেলেন স্যার। ওই যে আপনার মক্কেল আয়া পড়ছে, যান। ওই যে মক্কেল, যান। এত রাত্রে কোথায় যাচ্ছ? গাড়িতে কি? নিশ্চয়ই অবৈধ মাল। আরে পুলিশ ভাই, আমরা বাউল গান বাজনা করি, ওপরে যা দেখছেন না ওগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট বক্স। হ্যাঁ, তুমি মদ খেয়েছো? আরে পুলিশ ভাই, মদ আমি অনেক দিন ধরে খাই। কতদিন ধরে খাও? এই শোনেন, আমার জন্মের পরে না আমার বাবা আমার মুখে মদ ঢেলে দিয়েছিল। লাইসেন্স আছে? এই যে আমার বাবার ছিল, আমার নেই। এই বোতল কোথায়? বোতল পেছনে। এই তো পেয়েছি, তাই তো বলি মদের দোকানের মদ সব গেল কোথায়? না এটা ধরবেন না, এটা সেটা না। আরে রাখো তোমার সেটা, এটাই ওটা। প্লিজ শুনুন, এটা খাবেন না, এটা খেলে আপনার খুব অসুবিধা হবে। আমার কোনো অসুবিধা হয় না। আরে বাবা, ঘুষ চাইলাম না, টাকা চাইলাম না, সামান্য একটা বোতল, তাতেও কথা বলছো? দাও দাও দাও। বাবা গাড়ি জলদি চালাও। এসে গেছি। বন্ধুই চিনলি না রে, জানলি না রে, আরে দরজা খোল। ফটিক চাঁদ, মালপত্র নিয়ে তাড়াতাড়ি ভেতরে এসো। এই চলায়। চা গরম, চা গরম। রাবেয়া, এই রাবেয়া, তোমার ছেলে আজ বিরাট নাম করেছে। এবার আর কোনো চিন্তা নেই, এবার আমি তোমার ছেলেকে আমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দেব। না বাবা, আমি তোমার পছন্দের কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। হোয়াট? বাবার মুখের উপরে কথা? আরে তোকে জন্ম দিলাম আমি, গায়ক বানালাম আমি,
আজ একটা স্টার হয়ে গেছিস বলে মনে করছিস বাবার চেয়ে বড় হয়ে গেছিস? রাবেয়া, রাবেয়া, তুমি ওকে বলে দাও আমার পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে না করলে আমি ওকে আমার ছেলে বলে স্বীকার করব না। এটাই আমার সিদ্ধান্ত। আমিও যা বলেছি ওটা আমার সিদ্ধান্ত। এই ডাক, ডাক তোর মামাকে। আজ এর একটা এসপার ওসপার করেই তবে আমি ছাড়বো। ডাক। মামা? মামা কোথায়? বাস আবার অঘটন ঘটিয়েছে। নিশ্চয়ই মাথায় বাড়ি খেয়ে সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে। এখন সামনে যা পাবে সেটা কি আপন মনে করবে? আবার মাথায় বাড়ি খেলে সমস্ত স্মৃতি ফিরে পাবে। যা, শিগগির যা, দেখ কোথায় গেল তোর মামা। হ্যাঁ, তোমার এই ভাইটাকে নিয়ে আমি আর পারলাম না। চত্ব সব। এই নে, নিন ধরুন। গরম চা, খাঁটি গরুর দুধের, খেলে টের পাবেন বলে। এদিকে এসো। হ্যাঁ, আসছি। আরে জলদি এসো। আর নিন, হয়েছে, দেন আমাকে তো একটা। নিন ধরুন। আরে খালি কি খাচ্ছেন, ছাগল নাকি? নিন। মামা, চা গরম। চা খাবেন? মাত্র 2 টাকা ভাই। ভাই, ও মাই গড, বাবা যা বলেছে ঠিকই তো। আবার মনে হয় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। হ্যাঁ, খাবেন না? এ কি, তুই এত রাতে এখানে কি করছিস? হ্যাঁ, নেদর, কোন ভদ্রলোকের ছেলে এত রাতে বাইরে থাকে? ঘরে চল। চলো। বাবা বলেছে মেয়েটার কাছে ক্ষমা চেয়ে নিতে, তাহলে সব ল্যাঠা চুকে যায়। আরে আরে, বাসে উঠে গেল। এই যে শুনুন। ভাড়া দিলেন, দাম দাম মুড়ির দাম দাম। সরি ভাই, দিচ্ছি। আরে দিচ্ছি তো। টাকা দাম। আরে রাখেন, দিচ্ছি। এনেন টাকা। আরে রাখেন তো। আরে এই যে শুনুন। আমাকে ডাকছেন? আরে না, ওনাকে। এই যে ম্যাডাম, উনি আপনাকে ডাকছেন। আমাকে? শুনুন, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। দয়া করে বাসটা একটু থামাতে বলুন না, প্লিজ। দরজা থাকতে জানা নাকি? বুঝলেন না? আরে আজকাল সামনের দরজা থেকে পেছনের দরজাই সবাই বেশি পছন্দ করে। এই মিয়া, বাড়ি করে আপনার? এই মেয়ে, বাসটা থামাতে বলো, ছেলেটা পরে মরে যাবে তো। এই যে ড্রাইভার সাহেব, বাসটা থামান তো। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ ওই বাসটা থামানোর জন্য। কি হয়েছে? পাগলের মতো বাসে ঝুলছিলেন কেন? আপনাকে একটা কথা বলার জন্য। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার তাড়া আছে। আমি তো আপনার মতো গান বাজনা করে বেড়াই না। আমি একটা ক্যাসেটের দোকানে চাকরি করি, সেলস গার্ল। কাজে দেরিতে পৌঁছলে মালিক আবার রাতে দেরি করে ছুটি দেবে, বুঝেছেন? আমি না সত্যি লজ্জিত। আই এম সরি। কিসের জন্য? ওই যে সকালে আপনার সাথে ঝগড়া করেছি, ডিম চুরেছি। আশ্চর্য মানুষ আপনি, এই কথাটা বলার জন্য আমাকে বাস থেকে নামিয়ে আনলেন। আরে এই কথাটা আপনি পরে বলতে পারতেন। তা পারতাম, কিন্তু তাহলে যে আপনি এতক্ষণ আমার উপর রেগে থাকতেন। আপনার কথা শেষ হয়েছে? আর একটা কথা শুনুন, আর একটা কথা, আমাদের মধ্যে কোনো রাগ কিন্তু থাকলো না, কেমন? ঠিক আছে, আসি। আরে শুনুন শুনুন, আপনার নামটা বলবেন না? পারুল। বাহ, বাহ, খুব সুন্দর নাম। আমি কিন্তু এত বড় করে আপনার নামটা বলতে পারবো না, আমি ডাকবো পারু বলে। হ্যাঁ ঠিক আছে। দেখুন, এখন আমি আসবো। আরে দাঁড়ান না। আরে
ছাড়ুন হাতটা দিন দিন, হাতটা দিন। ছাড়ুন বলছি। মিল করে নেই। মিল হয়ে গেল, মিল ভাব হয়ে গেল। ভাব। এত রাইত হয়ে গেল, পারোর হনফিরনের নাম নাই। আরে আল্লাহ কি আমগো কম দিছে? আর চাকরি না করলে চলে না? কি জানি বাপু, কেন যে চাকরি করে বুঝি এই মাসেই খতম, আর ওরে চাকরি করতে দিব না। দেখেছো দেখেছো মা, তোমার হাজবেন্ড এই বুড়ো বয়সে মেয়েদের সাথে ধাক্কা খাওয়া শুরু করেছে। জানো রাবেয়া, আজ আমি আমার বৌমাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, যে মেয়েটা আমাকে বাঁচিয়েছে ওই মেয়ের সাথেই আমি তোমার ছেলের বিয়ে দেবো ঠিক করেছি। বাহ বাহ, মগের মুলুক পেয়েছো। হ্যাঁ, আমি আমার পছন্দের মেয়েকেই বিয়ে করব, এটাই আমার ফাইনাল কথা। হ্যাঁ। অসম্ভব। প্রোটেকশন প্রোটেকশন। কি হলো? কোন সালরে? উঠবেন না তো, লাইনে দাঁড়িয়ে আছেন কেন? সরুন। আরে মহিলা সন্ত্রাসী মনে হয়। এই, কোথাও লাগেনি তো? শুনুন, আমি আপনারই অপেক্ষা ছিলাম এই ফুলগুলো দেবার জন্য। ফুল? আপনার জন্য। নিন নিন। ও শুনুন শুনুন, আপনি যদি না নেন সেই ফুলের মধ্যে আমিও কিন্তু মরে যাব। প্লিজ নিন। লা 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 লা। হায় 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 রে, ময়লা পানি। এখন কি হবে? কিছু ভাববেন না, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। এই, এই দাও 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 দাও। আরে আরে কি করছেন আপনি? আরে থামুন। আরে থামুন। কি হচ্ছে এসব? দিলেন তো সব শেষ করে। আমি দোকানে যাবো কি করে? আজ আপনার জন্য আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। যত সব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আই এম ভেরি সরি। দোতলার উপর থেকে ময়লা পানি ফেলে আমার একটু দেরি হয়ে গেল। না না, কোনো অসুবিধা নাই। তুমি ভিতরে যাও, ফ্যানের বাতাসে কাপড় শুকিয়ে নাও। যাও থ্যাংক ইউ। যাও। থ্যাংক ইউ স্যার। দোকান এখন বন্ধ, দরজা বন্ধ করে দাও। জি টেপ রেকর্ডারটা কই দাও তো। জি স্যার। বাহ। আপনি এখানে? তোমার বেতন আরো বাড়িয়ে দেবো পারুল। তুমি চাইলে তোমাকে আমার ব্যবসার পার্টনার করে দেবো। ছেড়ে দিন বলছি। ছেড়ে দিন। কি করছো কেন? আরে ছেড়ে বলছি। এমন করছো কেন? তোমার বেতন আরো বাড়িয়ে দেবো।
ফুলটা আপনাকে দিতে এসেছিলাম বলেই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারলাম। এখন তো ফুলটা নেবেন? হ্যাঁ, চলুন। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন শুরু হচ্ছে গান। গাইবেন আমাদের ম্যাডামের প্রিয় গায়ক বাঁধন, এ নিউ হার্ট থ্রপ অফ দি সিটি, বাঁধন। ভাইয়া ভাইয়া, আজ আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আজ আমিও খুব খুশি হয়েছি। আজ আবার তোর মুখে হাসি দেখেছি, সেই হাসি যা বহুদিন দেখিনি। আয়, আয়। তোমার গানে আজ আমি খুব খুশি হয়েছি, কারণ আমার বোন তোমার উপর খুশি হয়েছে। নাও, এই নাও। থ্যাংক ইউ স্যার। আবার আমাদের ডাকবেন আপনার জন্মদিনে। আমরা আবার আসবো। আমার ছেলে বাঁধন, ও সবাইকে পাগল করে দেয়। ইজ মাই সান। থ্যাংক ইউ স্যার। চলি। কি তোর মামা কোথায়? তাই তো, আপনি এত সুন্দর গান বাজনা করেন, জানলে আমি আপনাকে সেদিন মুরগিওয়ালা মনে করতাম না। মুরগি বলছেন? আপনি সেদিন আমাকে ডিমওয়ালা মনে করলেও আমি কিছু মনে করতাম না। সত্যি কথা বলতে কি, মামা সত্যি মিথ্যা পরে হবে, আর এগুলি অ্যাক্সিডেন্ট করবে। চলো। এক্সকিউজ মি, চলো চলো চলো। একটা কোল্ড ড্রিঙ্ক। হাই পারুল, কেমন আছিস? নট ব্যাড। কি রে, তোর মনের মানুষের সাথে কথা হয়েছে? না রে, কি রে, ওকে এখনো কিছু বলিসনি? ওটা তো ছেলেদের বলার কথা, ও না বললে আমি বলি কি করে? বলবে, অবশ্যই বলবে। ওই যে হিরো আসছে। আপনাদের অর্ডার অনুযায়ী সময় মতো পৌঁছে যাবে। দেখ, আজ হয়তো কিছু বলতে এসেছে, তোকে সুযোগ করে দিয়ে গেলাম। আমরা যাই, বাই। ওয়েটার, আমি না আপনাকেই খুঁজছিলাম। আমাকে? হ্যাঁ, আপনার সাথে আমার অনেক কথা আছে। দাও দাও, এদিক দাও। কফি নিন নিন। বাঁধন, সত্যি তুমি সুন্দর, কত সহজ সরল, এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে। কি হলো? ইয়ে, পারুল, সত্যি তুমি সুন্দর। আমি তোমাকে শয়নে স্বপ্নে দেখি। তুমি আমার স্বপ্নের ভালোবাসা। শুনুন, আপনি বলুন। না না, আপনি বলুন। না, আপনি বলুন। আপনি বলুন। না, আপনি বলুন। আরে আপনি বলুন। আরে আপনি বলুন। আজ ওকে বলতেই হবে যে আমি ওকে ভালোবাসি। আরে গাধার বাচ্চা, জলদি করে বলো যে তুমি আমাকে ভালোবাসো। বলবো? বলুন, বলুন না। কফিটা কেমন হয়েছে? কোথায় বলবে ভালোবাসার কথা, বলছে কফির কথা। এই কথা বলতে কি আপনি এখানে এসেছেন? না মানে, আপনি মাইন্ড করবেন না তো? না না, কোনো মাইন্ড করব না, বলুন প্লিজ। আমি না আপনাকে বলুন, আমাকে আপনাকে নিয়ে আরেক কাপ কফি খেতে চাই। কচু খাবো, কচু কচু। আপনি আপনি এখানে বসে যত খুশি কফি খান, আমি যাই। খবরদার, খবরদার আসবেন না। না। আপনি আমার পেছনে আসবেন না। ওকে। কফি খাবে, কফি, যত সব। পারো যে রাগ করে চলে গেল, কিন্তু ওকে যে ভালোবাসার কথাটি বলা হলো না। আমাকে বলুন স্যার, কাল আমি ওনাকে বলে দেবো। বেয়াদব। তুই কি ওই ডায়মন্ডের নেকলেসটা আজই কিনতে চাস? তাহলে চল, এখনই কিনে দেবো। সেদিন পার্টিতে আমাকে একা পেয়ে খুব ধোলাই দিয়েছিলেন, আজ আপনাকে কে বাঁচাবে? এই খবরদার, কোন
চালাকি করার চেষ্টা করবে না। এই, ধর শালাকে। সেদিন তোমার গাল ধরেছিলাম বলে তোমার ভাই আমাকে ইতনা ধুলাই করেছে, আজ প্রকাশ্য বাজারে আমি তোমার ইজ্জত লুট করে নেব। জেসিকে ছেড়ে দে বলছি, নাহলে খুব খারাপ হয়ে যাবে। আমার বোনকে ছেড়ে দে বলছি। আজ আমি সেই দিনের বদলা নেব, আমি তোকে ছাড়বো না। আমার কাছে নয়, ওখানে। আপনি আমার মায়ের পেটের বোন, আমাকে মাফ করে দিন। চলুন। ভাইয়া বাহ বাদন, তুমি যেমন ভালো গান গাও তেমন ভালো ফাইটও করো। বাহ ইয়াং ম্যান, আই এম ইমপ্রেসড উইথ ইউ। বলো, কত টাকা চাই তোমার? নো থ্যাঙ্কস, টাকার জন্য আমি এই কাজ করিনি। আসি। এই যে ভাই শুনুন। জি, আমাকে ডাকছেন? হ্যাঁ, ম্যাডাম ডেজি আমাকে পাঠিয়েছেন, আপনাকে এক্ষুনি আমার সঙ্গে যেতে বলেছেন। এক্ষুনি যেতে হবে? আরে বেকুব নাকি, জানা ম্যাডাম যখন ডেকেছেন তখন নিশ্চয়ই নতুন কোনো পার্টির আয়োজন করেছে। যা যা, শোন, অ্যাডভান্স টাকা নিয়ে আসবি। ওকে বাবা, চলুন। চলুন। আসসালামু আলাইকুম। এই নিন, এই রেস্টুরেন্ট খালি রাখার জন্য 1 লক্ষ টাকা। যান, আজ আপনাদের সবার ছুটি। আসসালামু আলাইকুম।
এ আমরা কোথায় এলাম? হারিয়ে যেতে। মানে? মানে অত সহজ। আজ থেকে তুমি আর মানুষের জন্য গান গাইবে না। মানুষের জন্য গাইবো না তো টাকা পাবো কোথায়? টাকার চিন্তা তোমাকে করতে হবে না। তুমি শুধু আমার জন্য গান গাইবে, শুধু আমার জন্য। এ কি বলছেন আপনি ম্যাডাম? আমাকে তুমি নাম ধরে ডেকো, বলো বলো ডেইজি, তুমি আমার। আজ থেকে তুমি শুধু আমার, শুধু আমার। এম সাহেব, কোন শিল্পীকে কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। সমস্ত বড় লোক, এমনকি আপনার ভাইয়ের সমস্ত দিয়েও আপনি আমাকে কিনতে পারবেন না। না না বাঁধন, তুমি ও কথা বলো না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ ম্যাডাম, ম্যাডাম আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল, আমি পাগল হয়ে গেছি। আমি যে সারা জীবন তোমার বুকে মাথা রেখে কাটিয়ে দিতে চাই। কিন্তু আমি তা চাই না। ম্যাডাম, আপনি আমাকে মাফ করবেন। কি হতে কি হয়ে গেল বাবা, বাবা, মন করে ঝাঁকাস বাপ, এখনো ইন্নালিল্লাহ বলার মতো অবস্থা হয়নি। তবে তুই যদি ওর পছন্দ মতো মেয়েকে বিয়ে না করিস তাহলে হয়তো হবে। না বাবা না, তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করব। ঠিক তো? সত্যি বিয়ে করবি? হ্যাঁ বাবা, সত্যি করব। কালো হোক, ফর্সা হোক, ল্যাংড়া হোক, কানা হোক, কানি কানি হ্যাঁ হ্যাঁ কানি হোক, হ্যাঁ। আরে হ্যাঁ কানি হোক, হ্যাঁ। তুই আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবি তো? হ্যাঁ বাবা, তাই করব। এই তো লাইনে এসেছে বাবাজি। আমি ওই মেয়েটাকে আসতে বলেছি। হ্যাঁ, ওই দেখো এসে গেছে। সালাম সাহাব। ওরে বাবা, এ বিয়ে আমি করবো না। ওরে গেল না। এটা কে রে? কি বাথরুম পরিষ্কার করবে। বাঁধন, বাঁধন। কে? বাবা, এই তোমার পছন্দের মেয়ে? হ্যাঁ। আরে তুমি আমাকে আগে বলোনি কেন? ও পাপা, ইউ আর গ্রেট। আরে আমার সাথে নয়, আমার সাথে নয়, ওই তোর স্বপ্নের ভালোবাসার সাথে। যা। কিচ্ছু খাবো না, আমার ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না আমার। আজ দুদিন হলো ডেজি ম্যাডাম কিছু খায়নি। তোমরা আমাকে আগে বলোনি কেন? স্যার, বোন আমার, লক্ষ্মী বোন, আমাকে বল কি হয়েছে তোর? বাঁধন, বাঁধন আমাকে ছেড়ে চলে গেছে ভাইয়া। তাতে কি হয়েছে? আমি অন্য গায়ক নিয়ে আসছি। কথাটা নয়। মানে? তুমি বুঝছো না কেন? আমি আমি ওকে চাই ডিসি, ভাইয়া। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তুমি তাই এনে দিয়েছো ভাইয়া। আজ আমি আমার ভালোবাসাকে চাই, তুমি আমার ভালোবাসাকে এনে দাও ভাইয়া। ও মাই গড, এতদিন পর আবার? হ্যাঁ ভাইয়া, এত বছর পরে আমি আবার একজনকে ভালোবেসে ফেলেছি। আই লাভ হিম। হোয়াট আর ইউ টকিং ডিসি? আমার ভালোবাসাকে তুমি এনে দাও ভাইয়া। ডিসি, কেন তুই বুঝতে পারছিস না? ও তোর পাশে দাঁড়ানোর যোগ্য নয়। ও একজন সাধারণ গায়ক। না, ও সাধারণ ছেলে নয় ভাইয়া, ও অসাধারণ, সবার চেয়ে আলাদা। ওকে লোভ দিয়ে কেনা যায় না, টাকা দিয়ে কেনা যায় না। টাকা দিয়ে কেনা যায় না? কত টাকা দিয়ে কেনা যায় না? টাকার নাম বাবা। ও কেন, ওর গোষ্ঠী শুদ্ধ কেনা যায়। তুই শান্ত হ বোন,
আমি যে তোর চোখের পানি সহ্য করতে পারি না, আমি যে তোর চোখের পানি সহ্য করতে পারি না। ভাইয়া এই নিয়ে আয়, নিয়ে আয়। এসব কি স্যার? কিছুই তো বুঝতে পারছি না। আমি তো কখনো কারো বাড়িতে যাই না, আমার কাছেই সবাই আসে। এই প্রথমবারের মতো তোমাদের বাড়িতে এসেছি একটা প্রস্তাব নিয়ে। কি প্রস্তাব স্যার? আবার কোনো পার্টির আয়োজন করেছেন? না, বাঁধনের সাথে আমি আমার বোন ডেজির বিয়ে দেব। বাঁধন কি এ বিয়েতে রাজি হয়েছে? না না বাবা, আমি তো ডেজিকে বলেই দিয়েছি আমি ওকে বিয়ে করব না। জানি, ডেজি আমাকে সব বলেছে। তোমাকে লোভ দিয়ে কেনা যায় না, টাকা দিয়েও কেনা যায় না, সবকিছু বলেছে। এখন বলো, কত টাকা দিয়ে তোমাকে কেনা যায় না? 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি? বলো কত টাকা চাই? বলো বাঁধন, কত টাকা? দেখুন, আপনার অনেক টাকা আছে বলে আপনি যা করছেন তা কিন্তু ঠিক নয়। আমি একজনকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসা সবাই ভালোবাসে, পৃথিবীর সবাই ভালোবাসে টাকাকে। আমার ভালোবাসা টাকার মানদণ্ডে মাপা যায় না। বাচ্চা, এখনো তুমি বাচ্চা। আরে তুমি জানো, টাকা ছাড়া জীবন বাঁচে না। জীবন না থাকলে সুখ থাকবে কোথায়? কোথায় থাকবে তোমার ভালোবাসা? টাকা ছাড়া ভালোবাসা থাকে না। এসো এসো, চলো। হুম হুম, পা তোলো, তোলো পা। হুম, কেমন? এমন এক পাল্লা নয়, যত পাল্লা টাকা দরকার তুমি পাবে। যত টাকা খুশি তুমি নিয়ে যাও। শুধু এতদিন পরে আমি আমার বোনের মুখে যে হাসি দেখেছি, সেটাকে তুমি মুছে দিও না। আপনি কি আমার ছেলেকে টাকা দিয়ে কিনতে এসছেন চৌধুরী সাহেব? যদি মনে করেন তাই, কারণ বাঁধনকে আমার দরকার। আপনি কি করে ভাবলেন যে আপনার টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাব? হ্যাঁ, যাবেন, কারণ আমার বোন আপনার ছেলেকে ভালোবাসে। মিস্টার চৌধুরী, টাকা দিয়ে যেমন কারো সততা কেনা যায় না, তেমনি টাকা দিয়ে কারো ভালোবাসা কেনা যায় না। যায়, জীবনে আমি যা চেয়েছি টাকা দিয়ে আমি তাই পেয়েছি, আজও পাবো। মিথ্যে রকিব চৌধুরী, সব মিথ্যে। এতদিন তুমি ভুল জেনে এসছো। তোমার এতদিনে যারা সব সত্যি আজ এই মুহূর্তে সব মিথ্যে হয়ে যাবে। আজ এই মুহূর্তে তোমার ধ্বংস হয়ে যাবে টাকার অহংকার, কারণ আমার ছেলেকে তুমি পাবে না। কি তোরা আমার টাকাকে প্রত্যাখ্যান করছিস? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার রকিব হাসান চৌধুরী। হোয়াট মাইন্ড, হোয়াট ল্যাঙ্গুয়েজ? এই মুহূর্তে আমি তোদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমি টাকা দিয়ে সবকিছু কিনে নিই। সে আমার টাকার কাছে মাথা নত না করে, তাকে আমি টাকা দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দেই। কিন্তু তোমাদের আমি তা করবো না, কারণ আমার বোন তোমার ছেলেকে ভালোবাসে। কিন্তু টাকা দিয়ে তোমাদের আমি এমন অবস্থা করব যেন টাকার কাছে তোমরা মাথা নত করো। মিস্টার চৌধুরী, একটা কথা মনে রাখবে, আদর্শ কোনোদিন মাথা নত করে না। আদর্শ মাথা নত করবে, কারণ কারণ এই যুদ্ধ টাকা বনম আদর্শের। জানো তো, যুদ্ধে সবসময় কাদের জয় হয়? যাদের শক্তি বেশি তাদের। আর শক্তির আসল উৎস হচ্ছে টাকা। না চৌধুরী, না। যুদ্ধের আসল শক্তি হচ্ছে সততা, আদর্শ আর মনোবল। টাকা দিয়ে যা কেনা যায় না। আগামী 48 ঘন্টার মধ্যে তোমরা আমার কাছে সারেন্ডার করবে। এই সব নামিয়ে নে। মনে রেখো,
It's my open challenge. Can your challenge, Mr. চৌধুরী? টাকার বাহাদুরি দেখা দেখছে। আরে টাকা দিয়ে কুত্তার বাচ্চা কেনা যায়, কোনোদিন মানুষ কেনা যায় না, কোনোদিন মানুষের ঈমান কেনা যায় না। বাবা ঠিক আছে বাঁধন, আরে দেখা যাবে। দেখলে দেখলে ফটিক, ও টাকা দিতে এসছে, ও টাকা দিয়ে আমার বাঁধনকে কিনতে এসছে। মামা শীঘ্রই বাবাকে হাসপাতালে নিতে হবে, চলো। সাহেব, বাবা সেন্স ফিরেছে। বাবাকে আমি একবার দেখবো। প্লিজ, আপনারা এখন কেউ ভেতরে যাবেন না। রোগীর সামনে কান্নাকাটি করলে আরো বিপদ হবে। মামা, মামা, বাবার কিছু হলে আমি বাঁচবো না। মামা বাঁধন, শান্ত শান্ত হ বাবা, আল্লাহ চাহে তো কিচ্ছু হবে না। ইমিডিয়েটলি আপনার বাবার হার্ট অপারেশন করতে হবে। এখন অপারেশনের জন্য 5 লক্ষ টাকার দরকার। আমাদের এখানে একজন বিদেশি ডাক্তার এসেছেন, ওনাকে দিয়েই করাবো। ডক্টর, ডক্টর, আপনি বাবার অপারেশনের ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেব। দেখুন, এটা প্রাইভেট ক্লিনিক, আগাম টাকা ছাড়া এখানে অপারেশন করানো যায় না। আপনি দেরি না করে টাকা জোগাড়ের ব্যবস্থা করুন। তুমি কোনো চিন্তা করো না বাঁধন, আমার কাছে কিছু টাকা আছে, বাদ বাকি তুমি জোগাড় করো। তোমার বাপের আগে বাঁচাও। মা, এত টাকা এখন কোথায় পাবো? ব্যবস্থা একটা হবেই, আয় চলো। আমাকে এখন কিছু একটা করতেই হবে। এই মালগুলি সব ঠিকঠাক করে বেঁধে নে। গান বাজনার জিনিসপত্র সব বিক্রি করে ফেললেন, এখন কি করবে? সরি সরি, এই নিন আপনার 1 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম। এই 1 লক্ষ টাকায় তো কিছুই হবে না, আরো টাকা লাগবে। বাঁধন, উনি সুপার ক্যাসেট কোম্পানির মালিক, ওনার স্টুডিওতেই এখন আমি চাকরি করি। বড় ভালো লোক। আসসালামু আলাইকুম। পারুল আপনার বাবার কথা সব বলেছে। অ্যাডভান্স টাকা দিতেও আমি রাজি আছি, তবে কন্ডিশন হচ্ছে আমার টাকা শোধ না হওয়া পর্যন্ত আপনি অন্য কোথাও গান গেতে পারবেন না। আপনার সব শর্তে আমি রাজি। তাহলে আমি কন্ট্রাক্ট পেপার তৈরি করছি, আপনি রেকর্ডিং স্টুডিওতে আসুন। আসি পারু। জি। পারু, তোমার উপকারের কথা ভুলবো না। হ্যাঁ, দেখলি দেখলি ভাগ্নে, 1 দরজা বন্ধ হলে আল্লাহ 10 দরজা খুলে দেয়। এ নাও মামা, তুমি পারুকে নিয়ে ক্লিনিকে যাও, বাবার সব কিছু টেস্ট করতে দাও। আমি স্টুডিও হয়ে আসছি। আচ্ছা যাও মামা, চলো। যাও। আমি জানতাম তুমি কারো না কারোর সাথে কন্ট্রাক্টে যাবে, কারণ তোমার টাকার দরকার। কিন্তু এখন কোন অফিসে তুমি যাবে না, কারো কাগজে তুমি সই করবে না। সই করবে তুমি আমাদের ম্যারেজ কন্ট্রাক্ট পেপারে। এই নাও। উত্তেজিত হয়ে না, তোমার সেই স্বপ্ন কোনোদিনই সত্যি হবে না ডেজি। হবে বাঁধন, হতেই হবে। আজ আমি শক্তি দিয়েই তোমাকে ধরে নিয়ে যাব। এই, নিয়ে চল ওকে। আয় চল। আমি যাব না, তোর বাবা যাবে। ওই বুঝলি, তোর বাবা যাবে।
তোমাকে, এত সহজে আমি তোমাকে ছাড়বো না, আমি ছাড়বো না তোমাকে। তুমি এই স্টুডিও বন্ধ করে দাও, চাই না এই ব্যবসা, তুমি অন্য কিছু করো। আমিও তাই ভাবছি। স্যার, আপনি আমাকে আসতে বলেছিলেন। আপনি চলে যান এখান থেকে। আমার অপরাধ কোথায়? আপনি আমাকে চলে যেতে বলছেন কেন? কেন সেটা রকিব হাসানকে গিয়ে জিজ্ঞেস করো, যাও। আপনি তো তার লোক না, আপনি কেন তার কথা শুনতে যাবেন? মেরে ফেলবো আমার বউ পাশাদের সবাই। কি করছেন? ছাড়ুন, ছাড়ুন। ছেড়ে লাভ কি? আমি তাই করছি। কাল রকিব চৌধুরী আমার বউ বাচ্চাকে যা করবে, দয়া করে আপনি এখান থেকে চলে যান, এখানে আসবেন না প্লিজ। হ্যালো, হ্যালো, পারু? ম্যাডাম ফোন। হ্যালো, পারু, তুমি বাবাকে দেখো, আমি রকিব হাসান চৌধুরীর সাথে বোঝাপড়া করে আসছি। রকিব হাসান, তুই আমার সমস্ত কাজ বন্ধ করে দিয়েছিস, বেরিয়ে আয় আমার সামনে। তুমি কে? বেরো, বেরো এখান থেকে। রকিব হাসান, বেরিয়ে আয়। কি ভেবেছিস তুই নিজেকে? টাকা আছে বলে যা ইচ্ছা তাই করবি? হাত তো সবকিছু ভেঙে আমি তছনছ করে দেবো। তুই পারলে এসে ঠেকা আমাকে। ভাঙবে? কত ভাঙবে? কি ভাঙবে? নাও, সবকিছু ভেঙে গুড়িয়ে দাও, এতে আমার কোনো আপত্তি নেই। হ্যালো মিস্টার চৌধুরী, বাঁধনের বাবার অবস্থা খুব সিরিয়াস, ইমিডিয়েট অপারেশন করতে হবে। বাঁধনকে একটু দিন প্লিজ। জি, তোমার ফোন হাসপাতাল থেকে। হ্যালো, পারু? বাঁধন, তোমার বাবার অবস্থা খুব সিরিয়াস, 1 ঘন্টার মধ্যে অপারেশন না করলে তাকে বাঁচানো যাবে না। তুমি যে করে হোক টাকার ব্যবস্থা করো প্লিজ। হ্যালো, হ্যালো বাঁধন, হ্যালো। তোমার বাবার চিকিৎসার জন্য আমি পুরো হাসপাতাল কিনে দিতে রাজি আছি, শুধু একটি শর্তে। চাও তো প্লেন চার্টার করে তোমার বাবাকে আমি আমেরিকা পাঠিয়ে দিতে পারি? চাও তো সারা দুনিয়ার বড় বড় ডাক্তারদের এখানে এনে হাজির করতে পারি? শর্ত আমার একটাই, আমার একমাত্র বোন ডিজির মুখে তোমার হাসি ফোটাতে হবে। ও যা বলবে তোমাকে তাই করতে হবে। বলো রাজি? 1 ঘন্টার মধ্যে অপারেশন না করলে বাবাকে বাঁচানো যাবে না। বাবার জন্য সব সন্তানের উচিত চরম ত্যাগ স্বীকার করা। হ্যাঁ হ্যাঁ, চরম ত্যাগ স্বীকার করা। বলো রাজি? আমি রাজি, রাজি। মিস শেরিন, 10 মিনিটের মধ্যে মিস্টার রহমানের অপারেশনের জন্য আনুষ্ঠানিকতায় 10 লক্ষ টাকা জমা করে দাও। শহরের বেস্ট সার্জন দিয়ে অপারেশনের ব্যবস্থা করো।
যাও বাঁধন, উপরে যাও। বাঁধন, আমি জানতাম তুমি আসবে। আমার ভাগ্য আজ আমাকে এখানে নিয়ে এসেছে। বলো, আজ থেকে তুমি আমার, তোমার গলা, তোমার গান, তোমার মন, তোমার প্রাণ, বলো বলো সব আমার, বলো আমার সব, বলো। হ্যাঁ, তোমার, সব তোমার। My love, my heart, বাঁধন, my soul. তুমি ভেবো না বাঁধন, আমার ভাই তোমাকে সব কিছু দিয়ে দেবে। হ্যাঁ বাঁধন, তুমি স্বপ্নেও যা দেখনি, তোমার গাড়ি, তোমার বাড়ি, সবকিছু পাবে। তেজির মুখের হাসির জন্য আমি সব পারি, সব। আমি মানুষ খুন করতে পারি, আমি রক্তের গঙ্গা বইয়ে দিতে পারি, শুধু পারি না, শুধু পারি না বোনের চোখের কান্না দেখতে। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি যখন আমার শর্তে রাজি হয়ে গেছো, তখন তোমার জানা দরকার আমার বোনের জীবনে তুমি প্রথম পুরুষ নও। হ্যাঁ বাঁধন, এর আগেও সে ভালোবেসে বিয়ে করেছিল একটা ছেলেকে। ডেজির সুখের কথা ভেবে সেই বিয়ে আমি মেনেও নিয়েছিলাম, কিন্তু একদিন ভাইয়া, ভাইয়া, আমার সর্বনাশ হয়ে গেছে। ডেজি, কি হয়েছে তোর? তোর চোখে পানি? ভাইয়া, তোমাদের জামাই একটা বদমাশ, লম্পট, চরিত্রহীন। ও একটা মেয়ে নিয়ে হোটেল লাভানোতে ভর্তি করছে। কি বলছিস তুই? হ্যাঁ ভাইয়া, আমি ভুল করে ফেলেছি ভাইয়া, ভাইয়া ভুল করে ফেলেছি। না, ভুল তোর হয়নি, ভুল হয়েছে ওই শয়তানটার। আর ওই ভুলের মাসুল তাকে দিতেই হবে। হারামজাদা, আমার বোনকে তুই দুঃখ দিলি, আমার বোনকে তুই কাঁদালি, ওর চোখে পানি এনে দিলি। আমি তোকে ছাড়বো না। আমি সব সইতে পারি বাঁধন, শুধু ডেজির চোখের পানি আমি সইতে পারি না। ওকে তুমি কখনো কাঁদিও না, ভুলেও না। আমার এই কথাটা তুমি চিরদিন মনে রাখবে, নইলে তোমারও ওই অবস্থা হবে যা হয়েছিল ওর আগের স্বামীর। কথাটা মনে রেখো। বাঁধন, ঠিক বলেছিস, একটা টাকা, শুধু একটা টাকা, একটা টাকা ভিক্ষা দেন। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি ইঞ্জিনিয়ার ফরাদ সাহেব না? হ্যাঁ, আপনার বাড়িতে তো ঘোষের ফ্রিজ নিয়ে গিয়েছিলাম। আপনি সেই ইঞ্জিনিয়ার? হ্যাঁ, ইঞ্জিনিয়ার।
সব পাপের ফল। আমি কিছুই বলতে পারবো না, কিছুই না, কিছুই না। আমি শুধু জানি নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। একটা টাকা, একটা টাকা। হায় রে, বেচারা ইঞ্জিনিয়ার ঘুষ খেয়ে চাকরি চলে যাওয়ার পর থেকে পাগল হয়ে রাস্তা রাস্তায় ভিক্ষে করে। একটা টাকা। ভিক্ষা দে। দেন ভিক্ষা দেন, দেন বাবা দেন ভিক্ষা দেন, দেন মাফ করেন। দেন বাবা দেন। 1 টাকা দিলে 7 টাকা পাইবেন। দেন বাবা দেন, দেন বাবা দেন। মামা তুই ভিক্ষা করছো? 1 টাকা ভিক্ষা দেন। আরে মামা, তুমি আমাকে চিনতে পারছো না? মামা কে মামা? মামা আমি বাঁধন। আমি ফকির। ফাইজলামি রাখো তো। বাবা কেমন আছে? অপারেশন তো ভালোভাবেই হয়েছে তাই না? অপারেশন? হ্যাঁ অপারেশন। সন্ত্রাসী ধরতে অপারেশন, ভোট নিতে অপারেশন, ভোটে জিতলে অপারেশন। বুঝতে পেরেছি। কিছুই বুঝো নাই বাবা। 1 টাকা ভিক্ষে দাও, সব বুঝাই দেব। এই নাও দিচ্ছি। রাস্তার ধারে জাম, পুরো রাস্তা জাম করে ফেলছেন। নেবেটা ধর, যা নামাজ পড়, আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, আল্লাহকে ডাকে। চলো মামা। আরে মামা, তোর হুলিয়া তো পুরোটাই বদলে গেছে। আমি তো তোর খোঁজেই যাচ্ছিলাম। জানিস তোর বাবার অপারেশন হয়ে গেছে, সে এখন ক্লিনিকে আছে। বারবার তোর কথাই জিজ্ঞেস করছিল। ঠিক আছে মামা, সব কথা পরে হবে, আগে গাড়িতে ওঠো, হাসপাতালে যাই। হ্যাঁ চলো চল। বাবা আরে আমার জান, আয় বাবা আয়। এই দেখ আমি কেমন তরতাজা হয়ে গেছি। বাবা আমি এক হতভাগা, তোমার অপারেশনে থাকতে পারিনি। আরে পাগল, তুই কত বড় হয়েছিস, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। এতগুলো টাকা খরচা করে তুই আমাকে বাঁচিয়েছিস, আর কি চাই? হ্যাঁ, এখন তো তুই একদম হিরো হয়ে গেছে। তোমার জন্য কত ফলমূল নিয়ে এসছে দেখো। আনবে না ছাগল কোথাকার, ছেলেকার দেখতে হবে তো। হ্যাঁ, কিরে মা, তুই কিছু বল। বাঁধন, সত্যি তোমাকে হিরোর মতোই লাগছে। বাবা আমি আমি কি হলো বাঁধন, এই আনন্দের মাঝে তোমার মুখ এত শুকনো কেন? নিশ্চয়ই নতুন কোনো কন্ট্যাক্ট পেয়েছিস, তাই এত টেনশন হচ্ছে। সাব্বাস সাব্বাস, আমি খুব খুশি হয়েছি। কন্ট্রাক্ট মানে কি? গাড়ি বাড়ি সবই পেয়েছে। পেতেই হবে, কি বলো পারো? জি। পারো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আরে নিয়ে যা নিয়ে যা, বেচারি দিন রাত এই বুড়োর সেবা করতে করতে একবার পাগল হয়ে গেছে। যাও মা পারু, যাও, বাদরের সঙ্গে একটু ঘুরে এসো, যাও। আসি বাবা। বুঝলে ফটিক চান, রাবেয়া বেঁচে থাকলে আজ যে কি খুশি হতো। দোয়া করি আল্লাহ যেন ওদের সুখে রাখে। বাঁধন, তুমি এত সুন্দর বাড়ি সাজিয়ে ফেলেছো। সারা জীবন এমন একটা ঘরের স্বপ্ন আমি দেখতাম, দারুণ দারুণ সুন্দর। এখন ওখানে একটা দামি ঝাড়বাতি লাগাবো। ঘর হয়েছে, বাড়ি হয়েছে, বরকনেও রাজি আছে। এখন আর কি, বাবা হাসপাতাল থেকে বেরিয়ে এলে বিয়ের সানাই বাজাবো। কোথায় নিয়ে যাচ্ছ? আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। হয়েছে হয়েছে হয়েছে। এই এই এখানে দাঁড়াও। আরে কি করে? এইবার চোখ খোলো। দেখো দেখো আমাদের বাঁধন কোথায় থাকে। বাহ,
বাহ মাই সান, দারুণ বাড়ি সাজিয়েছে তো। আরে তুমি তোর গাড়িটাই দেখোনি। নিশ্চয়ই অনেক দাম হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, যা দেখছো সবই আমার। বাঁধন, বাঁধন, আমি যে খুশিতে পাগল হয়ে যাব। নিশ্চয়ই 2-3 বছরের কন্ট্রাক্টে গিয়েছিস। ও পরে হবে, এদিকে এসো এসো। হ্যাঁ, এটা হলো মামার ঘর। এই যে মামা, তুমি কিন্তু এই ঘরে থাকবে। আর রহমান? বাবা এসো, তুমি এখানে থাকবে। আর আমার ঘরে যাবার সিঁড়ি ওটা। ইয়ে, তোর ঘর মানে? তুই একা নাকি? বৌমা থাকবে না? বল আমাদের ঘর। বাবা, এনিথিং রং? কি হয়েছে? তোমার বৌমা আমাদের ছেড়ে চলে গেছে বাবা। ইম্পসিবল। বৌমা আমাকে কিছু না বলে চলে যেতে পারে না। না ফটিক, না, যেতে পারে না। খুলে বলতো মামা, তোদের কি হয়েছে? আরে ও কি বলবে? ও কি বলবে? আমি ওর কোনো কথাই বিশ্বাস করি না। চলো, এক্ষুনি আমাকে বৌমার সাথে কথা বলতে হবে। বাবা, আমার কথা শোনো বাবা। না, তোর কোনো কথা শোনার দরকার নেই। যে ঘরে আমার বৌমা থাকবে না, সে ঘরে আমিও থাকবো না। চলো ফটিক। বাবা, বাবা, এখন আমি কি করি? না পারি বলতে, না পারি সইতে। পারো, এ আমি কি করলাম, কি করলাম? বৌমা, 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 কিসের বৌমা? কোন মুখ দিয়ে আপনি এই বাড়িতে এসেছেন? লজ্জা করে না আপনাকে? কি বলছেন আপনি? আপনার পোলা তো টাকার লেগে পারুলের জীবনটা ধ্বংস করে দিচ্ছে। টাকার জন্য বৌমার জীবনটা ধ্বংস করে দিয়েছে বাঁধন? ফটিক, ফটিক চাঁদ, তুমি কিছু জানো? হ্যাঁ রহমান, তোমার অপারেশনের পুরো টাকাটাই ওই রকিব হাসান চৌধুরী দিয়েছে। বাঁধন, যাকে নিয়ে আমার এত স্বপ্ন, যাকে নিয়ে আমার এত কল্পনা, সেই বাঁধন টাকার কাছে বিক্রি হয়ে গেল। ফটিক, ফটিক, ওই শয়তানটার কাছে টাকা নেবার আগে তোমরা আমাকে গলা টিপে মেরে ফেলোনি কেন? বলো, কেন মেরে ফেলোনি? শান্ত হও রহমান, শান্ত হও। শান্ত হবো? কিসের শান্ত হবো? চলো ফটিকটা, চলো দেশের বাড়িতে চলো। এই শহরে আমি এক মুহূর্ত থাকবো না। এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মরে যাবো। আমাকে নিয়ে চলো ফটিক চাঁদ। আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভাবতেও পারিনি আমি যে সন্তানকে জন্ম দিয়েছি সেই সন্তান একদিন আমার উঁচু মাথা নিচু করে দেবে। আর ওনাকে আমার দোয়া দেবেন, আর ওকে বলবেন ও যেন আমাকে ক্ষমা করে দেয়। আমি ওর কাছে ক্ষমা চাচ্ছি, ও যেন আমাকে ক্ষমা করে দেয়। তওবা তওবা, টাকার লেগে বাঁধন এত নিচে নামলো? বাপটার কথা একবারও ভাবলো না? এসো। তুমি এইখানটায় বসো, আমি টিকিটটা করে নিয়ে আসছি। বাবা, আমাকে ছেড়ে তুমি যেও না বাবা। বাবা, তুমি তো জানো সেই মুহূর্তে টাকার জোগাড় না হলে আমি তোমাকে বাঁচাতে পারতাম না। বাবা, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। আমাকে বিশ্বাস করো বাবা, আমি যা করেছি সব তোমাকে বাঁচানোর জন্য। কে বলেছে? কে বলেছে তোর ভালোবাসা বিক্রি করে আমাকে বাঁচাতে? আমাদের বংশ মর্যাদা আছে, আছে রক্তের দাম, যে দাম টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু বাবা,
বাঁধন, বাঁধন, আমার দুঃখটা শুধু এক জায়গা। আমার স্বপ্নটাকে তুই ভেঙে দিলি বাবা। আমার স্বপ্ন ছিল তুই গায়ক হবি, মানুষকে আনন্দ দিবি। তোর গানে মানুষ খুঁজে পাবে নিজেকে, কারি কারি টাকা না হোক। তোর তোর ছোট্ট একটা ঘর হবে, সেই ঘরে সুখ থাকবে, শান্তি থাকবে। এই সম্বলটুকু নিয়ে আমি বেঁচেছিলাম বাবা, এই সম্বলটুকু নিয়ে যেছিলাম বাবা। এই সামান্য সম্বলটুকু তুই কেড়ে দিলি বাবা, বিক্রি করে দিলি তুই তোর স্বপ্নের ভালোবাসাকে। বাবা, বাবা, আমি ভুল করেছি বাবা, আমি ভুল করেছি বাবা। বাবা, আমি যে হেরে গেলাম বাবা, আমি যে হেরে গেলাম বাবা। বাবা, আমাকে ছেড়ে তুমি যেও না বাবা। বাবা, গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে, চলো। আমার দেন, ফাঁদে উঠাই দেই। বাবা, 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 আমাকে একা ফেলে তুমি যেও না বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বাঁধন, আমি আমার সমস্ত ভিটে মাটি বিক্রি করে রকিব হাসানের সব টাকা আমি ফেরত দিয়ে দেব। তোর উপর আমার একটা কসম রইল, আমার বৌমাকে ছেড়ে তুই যদি কোনোদিন আমার সামনে এসে দাঁড়াস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। বাবা, বাবা, এই কথা বলো না বাবা। বাবা, 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 বাবা। তুই কোথায় যাচ্ছিস? বাঁধনকে নিয়ে ঘুরতে বেরোবো ভাইয়া। আরে সেই ব্যবস্থা তো আমি করে রেখেছি। এই নে টিকেট, ওয়াও! ঢাকা, হংকং, হনলুলু, লন্ডন, ঢাকা, দুজনে মিলে মন ভরে সারা পৃথিবী ঘুরে বেড়ানোর টিকিট। ও ভাইয়া, সত্যি তুমি গ্রেট। আই লাভ ইউ ভাইয়া। আসি। ওকে বাই। বাঁধন, এ কি তুমি বেরোবার জন্য তৈরি হচ্ছ? জানো, ভাই আমাদের দুজনের জন্য টিকিট কেটে দিয়েছেন। আমরা আমেরিকা যাব, লন্ডন যাব, সারা পৃথিবী পাগলের মতো ঘুরে বেড়াবো দুজনে। তারপর দেশে এসে বিয়ের কাজটা সেরে ফেলবো। চলো। না, আমি গ্রামে যাব, বাবার কাছে। দাঁড়াও। বেশ তো, টিকিট ক্যান্সেল। চলো, আমিও যাব তোমার সঙ্গে তোমার বাবার কাছে। না, তুমি যাবে না, আমি পারুকে নিয়ে যাব। পারু? পারুটা আবার কে? ও একজন সেলস গার্ল, আমার ভালোবাসা। তোমার ভালোবাসা? তুমি ঠাট্টা করছো। তুমি না তোমার ভালোবাসা আমার কাছে বিক্রি করে দিয়েছো, আর এর জন্য ভাইয়ের কাছ থেকে টাকাও নিয়েছো। সেটা ছিল একটা দুর্ঘটনা। আমি বাপ দাদার ভিটা মাটি সব বিক্রি করে আপনার ভাইয়ের টাকা শোধ করে দেব, পাই পাই করে শোধ করে দেব ম্যাডাম। বাঁধন, আমি জানি তুমি টাকা শোধ করে দেবে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ বাঁধন। তুমি চাইলে আমি তোমাকে আরো টাকা দেব। ম্যাডাম, ম্যাডাম, টাকা দিয়ে পৃথিবীতে সবকিছু পাওয়া যায়, সবকিছু কেনাও যায়, কিন্তু ভালোবাসা কেনা যায় না। বাঁধন, 2 টাকার একটা সেলস গার্লের জন্য তুমি তোমার বাপ দাদার ভিটামাটি বিক্রি করতে চাও? এই শান শখ তুমি ছেড়ে দিতে চাও?
একটা সামান্য রাস্তার মেয়ের জন্য? বাঁধন! একটা কথা মনে রাখবে, পারু কোনো সামান্য মেয়ে নয়, ও রাস্তার মেয়ে নয়। পারু, পারু আমার ভালোবাসা। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দাও? রকিব হাসান চৌধুরীর বোনের গায়ে হাত দাও? সামান্য একটা মেয়ের জন্য তুমি আমাকে অপমান করো? ছাড়বো না, ওই মেয়েকে আমি ছাড়বো না। ওই মেয়েকে আমি দেখে নেব আমি তোমার পারুকে। ভাইয়া, ভাইয়া! পানি, আবার আমার বুড়োর চোখে পানি। ও মাই গড, মরতে হবে ওই বাঁধনকে। না ভাইয়া, ওর কোনো দোষ নেই। বাঁধন আমার হৃদয়, আমার ভালোবাসা। সব দোষ ওই ডাইনি মেয়ে পারুর। ওই বাঁধনে মাথাকে নষ্ট করে দিয়েছে। ভাইয়া, তুমি আমায় পারুকে এনে দাও। ওকে আমি কেটে টুকরো টুকরো করব। আমি ওর রক্ত দিয়ে গোসল করব। এনে দাও ভাইয়া, ওই পারুকে এনে দাও ভাইয়া। ম্যানেজার, ইয়েস স্যার, যাও ওই শিকদার, ওসি আর আমার লোকজনকে নিয়ে পারুকে তুলে আনবে এক্ষুনি। কেউ বাধা দিলে রক্তের বন্যা হইয়া দিবে। যাও। কোথায় যেন দেখেছি। শালা, তুই আমাকে পেশাব খাইয়েছিলি, আজ যাবি কোথায়? এই ধর শালা রে। আরে ঘুষ খেয়েছি, ফলও পেয়েছি। বাবারে, বলছি না না না, আমি ওর সম্মুখে গিয়ে কিভাবে দাঁড়াবো? পারু, পারু শোনো। শেষ হয়ে গেছে, কেন আমাকে বাঁচালে? আমি তো মরতে চেয়েছিলাম। কার জন্য বাঁচবো? আমি কার জন্য বাঁচবো? পাগলামি করো না, আমার কথা শোনো, আমার কথা শোনো। আমি কোনো কথাই শুনবো না। তুমি তো তোমার ভালোবাসাকে বিক্রি করে ফেলেছো। আর কোনো কথা থাকতে পারে না। আমাকে আমার ভালোবাসাকে টাকা দিয়ে কেনা যায় না। আমি আমি তোমার জন্য সব ছেড়ে চলে এসেছি, আর কেউ আমাদের মাঝে এসে দাঁড়াবে না। চলো, এক্ষুনি গ্রামে যেতে হবে,
বাবাকে আমি কথা দিয়েছি, তার বৌমাকে বউ সাজিয়ে তার কাছে নিয়ে যাব। চলো। কে তোমরা? কে তোমরা? হুজুর, আপনি ভুল করবেন না, আমি ওসি পাশা শিকদার, আর ওরা আপনারই লোক। এই দেখেন জিনিস। কি হচ্ছে তোমাদের? পারো কোথায়? ওকে তো এখানে নিয়ে আসার কথা। বস, ওই বেটা বাঁধন আমাদের মেয়েটাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। এবার তুইও যা। তুমি কি করলে? ডেজি, ডেজি, তুই কি করছিস বোন? শান্ত হ ডেজি। আমি হেরে গেছি ভাইয়া, আমি সামান্য একটা মেয়ের কাছে হেরে গেছি। এতদিন তুমি আমাকে মিথ্যা কথা বলেছো ভাইয়া, তুমি বলেছো আমি যা চাইবো তুমি আমাকে তাই এনে দেবে। আজ সব মিথ্যা হয়ে গেছে ভাইয়া, ওরা চলে গেছে। তুমি ওই পারুকে এনে দিতে পারলে না ভাইয়া, পারলে না। তুমি ওই পারুকে এনে দিতে পারলে না ভাইয়া। লুকিয়ে ওরা থাকবে কোথায়? আমি তোকে কথা দিচ্ছি ডেজি, পৃথিবীর যে কোনোতেই ওরা লুকিয়ে থাক না কেন, ওদের আমি খুঁজে আনবই। ওই পারুকে আমি তোর হাতে তুলে দেব। ফটিক, ফটিক, এই টাকাগুলো আলমারির মধ্যে তুলে রাখো। এই টাকার জোগাড় করতে গিয়ে তুমি তুমি তোমার সবকিছু বিক্রি করে ফেললে। নিজের সন্তানই যখন আমার কথা ভাবলো না, আমার বৌমাকে স্বীকার করলো না, কি হবে এই জায়গা জমি দিয়ে? বাঁধনকে আমি কথা দিয়েছিলাম রকিব হাসান চৌধুরীর টাকা আমি পরিশোধ করে দেবো। যাও, টাকাগুলো রেখে এসো, যাও। বাবা, 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 বৌমা, বাবা, বৌমা, বাবা, বৌমা, বৌমা, আমি স্বপ্ন দেখছি না তো? ওঠো মা, ওঠো, 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 ওঠো। না বাবা, এটাই সত্যি। কিন্তু ওই হতচ্ছাড়াটা কোথায়? বাঁধন, বাবা, আমি তোমার কথা রেখেছি বাবা। বাঁধন, আরে ওঠ, ওঠ, ওঠ বাবা, ওঠ। বাবা, আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করেই তোমার বৌমাকে নিয়ে এসেছি। ওরে বাঁধন, তুই আমার সত্যিকারের সন্তান, তুই আমার সত্যিকারের সন্তান। ফটিক, ফটিক, এই ফটিক, ফটিক দেখো, আরে আমার ছেলে বৌমাকে নিয়ে এসছে, দেখো। এই ফটিক চাঁদ, খবরদার, খবরদার, ভুলবে না, ভুলবে না। আরে না না, সেভাবে লাগেনি। আরে বাঁধন একেবারে বিয়ে করে বউ নিয়ে এখন। এবারে যাও, গ্রামের লোকে খবর দাও, কাল ধুমধাম করে ওদের বিয়ের অনুষ্ঠান করতে হবে। মাশাআল্লাহ, একটা গরু কিনে গ্রাম শুদ্ধ লোককে খাওয়াতে হবে। গরুর সাইজটা যেন তোমার মতো হয়। আরে ভেবো না, আমার চেয়ে বড় গরু নিয়ে আসবে। যাও, যাও মা, যাও, ভেতরে যাও, যা, বৌমাকে ভেতরে নিয়ে যা, যা। ডার্লিং,
ডার্লিং। আরে লেডি জেরিন, তুমি এখানে? জেরিন নয়, আজ থেকে আমি জরিনা, মোসাম্মদ জরিনা বেগম। আবারও চাটে। আমি চিরদিনের জন্য চলে এসেছি। যাক, এতদিনে সবাই একটা স্বাস্থ্যবতী মামি পাবে। আরে লজ্জা কিসের? নাও নাও দাও, গরুর দড়িটা ধরো। আর আমাদের বাড়িটা ছিল তো ওই যে ওখানে, আমি আরেকটা গরু কিনে নিয়ে আসি। খবরদার মামিকে চাটিসনি যেন। আসসালামু আলাইকুম। আরে জেরিন, তুমি এখানে কি ব্যাপার? ভাইজান, বাঁধন পারু ওরা কোথায়? ওরা তো গ্রামে বেড়াতে বেরিয়েছে। সর্বনাশ হয়ে গেছে, বস আপনাদের ঠিকানা বের করে ফেলেছেন। শীঘ্রই ওদেরকে পালাতে বলুন, না হলে ওরা বাঁধনকে জানে মেরে ফেলবে। আমার বাঁধনকে ওরা জানে মেরে ফেলবে? আমি তোকে বলেছিলাম আমার বোনকে তুই কাঁদাবি না, আমার সেই কথা তুই ভুলে গেছিস। এমন একটা মেয়ের জন্য তুই আমার বোনকে কাঁদিয়েছিস, যে নাকি আমার বাড়িতে চাকরি নেওয়ার যোগ্য নয়। আরেকটা কথা বলবি না। তুই ভেবেছিস তুই যা বলবি আমি তাই করব? এখনো আমার উপরে কথা? ওর কোনো দোষ নেই, আমাকে মারুন, সব দোষ আমার। তুই তো এক নম্বর দোষী। চৌধুরী, চৌধুরী মেরো না, আমার ছেলেকে তুমি আর মেরো না। আমি তোমার পায়ে পড়ি, বাবা আমাকে মাফ করে দাও। আমি তোমার সমস্ত টাকা শোধ করে দেবো। বাবা, বাবা ওই ছোট লোকের বাচ্চার কাছে মাপ চেয়ে তুমি আর ছোট হয়ে না বাবা। চুপ বাবা, তুমি এর পা ছেড়ে দাও। আমার কসম লাগে, তোমার বৌমার কসম লাগে। হারামজাদা! পারো, পারো, তুমি পালাও, পালাও পারো। হারামজাদি, পালাবি কোথায়? খবরদার, গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। ওদের বাঁধন খুলে দে, খুলে দে বলছি, নইলে। এই, ওই বুড়ো শুয়োর বাচ্চাটার গলায় দড়ি পরিয়ে গাছে ঝুলিয়ে দে। টেনে তুলে ধর ওই বুড়ো শুয়োরটাকে। আরে তুই যা, তুই যা, আমি দেখছি তোর বাবাকে। ওই ছোট লোকের বাচ্চা, যাকে আমি ভালোবাসি, কোন সাহসে তুই তার দিকে হাত বাড়িয়েছিস? তুই কি আমার সাথে টক্কর দিতে চাস? এই ফকিন্নির বাচ্চা, দেখ চেয়ে দেখ, আমার তোর চেয়ে সুন্দর, আমার চোখ তোর চেয়ে সুন্দর, আমার বাড়ি আছে, গাড়ি আছে, গাড়ি গাড়ি টাকা আছে, তোর কাছে কি আছে? আই, তোর কাছে কি আছে? আমার কাছে আছে আমার ভালোবাসা। হারামজাদি! আমার কাছে বাঁধনের ভালোবাসা আছে। হ্যাঁ ডাইনি, হ্যাঁ, আমার কাছে যা আছে তার দাম তোর সমস্ত সম্পদের চাইতে অনেক অনেক বেশি। আজ তোকে আমি মেরেই ফেলবো। মার ডাইনি, যত খুশি মার তুই আমাকে, তুই জানে মারতে পারবি সত্যি, কিন্তু আমার ভালোবাসাকে তুই ছিনিয়ে নিতে পারবি না, কোনোদিনই না। বাঁধন আসছে, তোদের সবাইকে শেষ করে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আচ্ছা, এত বিশ্বাস তোর ভালোবাসার? আয়, আজ দেখবো কত শক্তি তোর ভালোবাসার। আয় ভাইয়া, অনেক গর্ব ওর ভালোবাসাকে নিয়ে। ওর এমন অবস্থা করে দাও বাঁধন যেন ওকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। দেখি ওর ভালোবাসা ওকে বাঁচাতে পারে কিনা।
এসো ডার্লিং, এসো। বাঁধন আসছে তোর বোনকে বিয়ে করতে নয়, তোদের শায়েস্তা করতে। তোরা কেউ রেহাই পাবি না, কেউ না, তোরা কেউ রেহাই পাবি না। ডাক, ডাক তোর ভালোবাসাকে, ডাক। তোদের রকিব হাসানকে বল আমি এসেছি আমার পারুকে নিয়ে যেতে। তাই নাকি? মর তাহলে। দেখ যাইনি, দেখ মৃত্যুকে উপেক্ষা করে আমার ভালোবাসা আমার কাছে ঠিকই চলে এসেছে। দেখ। চুপ চৌধুরী, পারুকে ছেড়ে দে বলছি, নয়তো আজ এখানে কিয়ামত হয়ে যাবে। আমারও পারুর কথা বলছিস? আমি ভেবেছিলাম তুই এসে আমার কাছে মাপ চাইবি, মাপ চাইবি, আমার বোন ডেজিকে ফেরত পেতে চাইবি, কিন্তু না, এখনো তোর শিক্ষা হয়নি। আজ তুই তোর জীবনে কেমন দেখবি? কেউ আসবি না, আমার হাতে মরণ হবে ওর, ওকে আমি মারবো, আর কেউ না। মেরে ফেল কুত্তার বাচ্চাকে, জানে মেরে ফেল। আজ তোকে আমি শেষ করে দেব। চৌধুরী, আমার চিকিৎসার সমস্ত টাকা আমি ফেরত দিয়ে দিলাম। টাকা দিয়ে পৃথিবীর সবকিছু কেনা যায়, কিন্তু ভালোবাসা কেনা যায় না। আজ আমি তোদের সবাইকে খবর দিয়ে এই ভালোবাসার কাহিনী শেষ করে দিচ্ছি।
পারুর ভালোবাসার কাছে আমি হেরে গেলাম ভাইয়া। পারু না! আমি কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে না, কাউকে না। এ হচ্ছে রকিব চৌধুরী। সব পালাবার চেষ্টা করবে না। তোমরা ঠিকই বলেছ, টাকার চেয়ে অনেক দামি ভালোবাসা। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, কেনা যায় না। এই লাশটা গাড়িতে তোলো আর টাকাগুলো থানায় নিয়ে চলো। মাথা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধে নেই, কিন্তু আমার ডার্লিং জেরিন কোথায়? ওই যে মালটা। না ডার্লিং, আমি এখন মুসাম্মদ জরিনা বেগম।